হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো এঁচোড়ের আচার কিভাবে তৈরি করতে হয়। এঁচোড়ের আচার করতে আমার লাগছে, এখানে আমি এঁচোড় সিদ্ধ করে রেখেছি, আম, সর্ষের তেল, 5 ফোড়ন শুকনো লঙ্কা, রসুন, সর্ষে, লঙ্কা। এখানে নিয়েছি ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি, ভাজা মশলা, নুন। প্রথমে আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে ওর মধ্যে 5 ফোড়নগুলোকেও দিয়ে দিলাম। এটা ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে গুঁড়ো করে নেব এটাকে। এবার আমি কড়ার মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর থেতো করা রসুনগুলো ফোড়ন দিয়েছি। আপনি যদি ভাবেন রসুন দেবেন না, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবেন, সেটাও দিতে পারেন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। এবার আমি যে সিদ্ধ করে ইঁচড়গুলো রেখেছিলাম, ইঁচড়টাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে এটাকে মিক্সড করব। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করতে থাকবো। এবার আমি কাঁচা আম যে কেটে রেখেছিলাম, আমটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি আবার এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। আর একটু টাইম আমাকে ঢেকে দিতে হবে। খুব ভালো করে মিক্স করবো এটাকে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 4 চামচ। চিনি দিয়ে আমি আবার এটাকে মিক্স করব। এবার এটাকে 5 মিনিট মতো আমি ঢেকে দেব। ঢাকনা খুলে নিলাম, আবার মিক্স করতে থাকবো। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি ভাজা মশলাটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যেটা ভেজেছিলাম ওটাকে গুঁড়িয়ে নিয়েছি, ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে এঁচোড়ের আচার। এটা খেতে খুব ভালো, আপনারা বাড়িতে করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন,
শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।